গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এটা চায়ের মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার, কারণ চায়ের মধ্যে আমাদের এলাচ পাউডার দিতেই হয়, না দিয়ে তোমার দাদাভাই চা নাকি ভালো লাগে না। তো দাদাভাই তোমাদের চা খেয়ে চলে গেল কাজে। আর এখানে আমি বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিচ্ছি ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাবে। তো তোমরা সবাই জানো ডিম টোস্ট কেমন করে বানাতে হয়, তোমরা সবাই বানাতে পারো, সবাই জানো। আমি শুধু একটু জানি না, তো আমি আজকে বানাচ্ছি ডিম টোস্ট বানাচ্ছি। তো একটু নতুন টাইপের একটু বানাচ্ছি। তো এখানে সব আমি একে একে সব দিয়ে দিলাম। তো বন্ধুরা একে একে সব এখানে মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজও দিয়েছি। তো পেঁয়াজটা দিলে কি একটু খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা আমি এখানে দিইনি। এখানে আমি দিয়েছি গুঁড়া লঙ্কা, হলুদ, নুন স্বাদ অনুযায়ী। আর এখানে ভালো করে আমি সব মিক্স করে নেব এখন। তো বন্ধুরা দেখো ঘুরে আমার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। ছোটো একটা কাপ দিয়ে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এখানে তাওয়া বসে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি দেবো সাদা তেল অল্প। এবার একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে পাউরুটিটা 2 পাশে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে নিব। ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি পাউরুটিটা দিয়ে দেবো এখন তাওয়ার মধ্যে। তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে চিপতে লাগবে। চিপলে পাউরুটি একটু বড় হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। মানে ভিতরে কাঁচা থাকার কোনো ভয় নাই, কাঁচা থাকবে না। তো আমি চিপে চিপে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি দুই সাইডে। দেখো পাউরুটির আগে থেকে বড় হয়ে গেল, পাতলা লাগছে, আর দেখতে খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা পাউরুটির ডিম টোস্ট বানাও, তোমরা বানাও তোমাদের মতো করে, আমি বানাচ্ছি আমার মতো করে। তো এইভাবে বানিয়ে একবার প্লিজ এবার ট্রাই করো। আর এইভাবে বানালে বড়রা ছোটরা সবাই খেতে পারবে, খেতে কোনো অসুবিধা লাগবে না। বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আর বয়স্কদেরও। তো আমার তো খুব ভালো লাগছে, আমি বানাচ্ছি, এদিকে বাচ্চাগুলো এদিকে খাচ্ছে। তো ওরা খুব খুশি। আজকালকার দিনে বন্ধুরা বাচ্চাগুলো খুশি থাকলেই ভালো। ভীষণ গরম পড়েছে, খাবার ওদের কোনো উচিত থাকে না, কি খাবে কি খাবে না কোনো ঠিক নেই। সেই জন্য আমি ভাবলাম ডিম পাউরুটি বানিয়ে দিই। তো এইভাবে আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এইভাবে করবে চামচের সাহায্যে, কারণ ডিমটা ভিজার পরে নরম হয়ে যায় পাউরুটিটা। এইভাবে চাপ দিলে এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এইভাবে করবে। তো সবগুলো পাউরুটি আমি এইভাবে ভেজে নিব। আর এখানে আমি তেল একবার দিয়েছি, আর দ্বিতীয়বার তেল আমি দিইনি, তেল দেওয়ার দরকার নেই, বেশি তেল দিয়ে এত তেল মানে দরকার নেই। তো বন্ধুরা দেখো হয়ে গেছে। তার সাথে আমি নিয়েছি টমেটোর সস দিয়ে খাবো আমরা। তো বন্ধুরা টমেটোর সস সবার বাড়িতে থাকে, কেউ চাইলে টমেটোর সস ছাড়াও খেতে পারে। তো দেখো কতটা সফট আর কতটা নরম হয়েছে। তো এইভাবে বানাবে, খেতেও খুব ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে বন্ধুরা। তো আমি বানিয়েছি আজকে, কতটা নরম সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা লাইক শেয়ার কমেন্ট আমাকে করো না প্লিজ। আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। আর বললাম তোমাদেরকে, তোমরা আমার ভিডিও দেখো, তোমরা স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। তো বন্ধুরা আমরা তো খাচ্ছি, তোমরা কি করছো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো তোমরা কী করছো। আমরা তো 3 জন খেতে বসে গেছি, এখানে আমি, মা, আমি, আমার ছেলে, আমার মেয়ে, 3 জন মিলে খেয়ে নিয়েছি। সাথে কলাও আছে, কলাও নিয়ে বসে গেছি। কিন্তু কলাটা বন্ধুরা এতটা ভালো লাগলো না, দেখতে কলাটা ভালোই ছিল, কিন্তু ভিতরে কলাটা একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, এই যে কলাগুলা। তো তোমাদের দাদাভাই নিয়ে আসছে, তোমার দাদাভাই দেখলো ভালো নিয়ে আসছে, কিন্তু ভিতরে যে এরকম হবে কে জানে। তো বন্ধুরা ভিডিও শেষ করছি এখানেই। টাটা, বাই বাই।